আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক টিভি নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট যুদ্ধের সংবাদ, এরপর বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ভোটকেন্দ্রে থাকবে বডি ক্যামেরা এবং সিসিটিভি, উড়বে ড্রোন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বরত পুলিশকে বডি ক্যামেরা প্রদান, নির্বাচনী কেন্দ্রগুলোতে সিসিটিভি স্থাপন ও ড্রোন ওড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এ বিষয়ে আইনগত দিক খতিয়ে দেখা হচ্ছে। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এসব কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার। এরপর জানাবো সরকার এবং উপদেষ্টারা অশান্তিতে নোবেল প্রাপ্য, বললেন জিএম কাদের। পৃথিবীতে শান্তির জন্য অনেককেই নোবেল দেয়া হয়, তবে অশান্তির জন্য কাউকে নোবেল দেয়া হয় না। তবে পৃথিবীতে যদি অশান্তির জন্য কাউকে নোবেল দেয়া যেত, তাহলে বাংলাদেশে যারা উপদেষ্টারা রয়েছেন তারা অশান্তির জন্য নোবেল পেতেন বলে মন্তব্য করেছেন জিএম কাদের। এদিকে সীমান্ত থেকে এক বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাংলাদেশের সীমান্ত থেকে মাছ ধরার সময় এক জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। খবর পেয়ে বিজিবির সদস্যরা বিএসএফের সঙ্গে দফায় দফায় বৈঠক শুরু করেছে, তবে এখনও সেই বাংলাদেশিকে ফেরত দেওয়া হয়নি। আজ নওগাঁ উপজেলার নিতপুর সীমান্তে 231 নম্বর পিলার এলাকা থেকে ওই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। জানাবো পদত্যাগ করতে বলা হয়েছিল দুই উপদেষ্টাকে। অন্তর্বর্তীকালীন সরকার শীর্ষ পর্যায় থেকে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমকে সেপ্টেম্বরের মাঝামাঝি পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল, তবে তারা সময় নিতে চান। সরকারের একটি বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে তারা পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তারা কী কারণে পদত্যাগ করেননি, বিষয়গুলো এখনও তারা ব্যক্তিগতভাবেই রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এবং সর্বশেষ জানাবো রাশিয়া থেকে 3 গুপ্তচরকে আটক করল রাশিয়ার সেনাবাহিনী। এবার রাশিয়ার রাজধানী মস্কো থেকে যুক্তরাজ্যের 3 গোয়েন্দাকে আটক করা হয়েছে। জানা গেছে তারা ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার বিরুদ্ধে ওই দেশে থেকে রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র করছিল, তবে শেষ পর্যন্ত রাশিয়ার সেনাবাহিনীর হাতে আটক হয়েছে এই ব্রিটিশ 3 গুপ্তচর। তাদেরকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে ক্রেমলিন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ভোটকেন্দ্রে থাকবে বডি ক্যামেরা এবং সিসিটিভি, উড়বে ড্রোন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বরত পুলিশকে বডি ক্যামেরা প্রদান করা হবে, নির্বাচনী কেন্দ্রগুলোতে সিসিটিভি স্থাপন ও ড্রোন উড়ানোর চিন্তা ভাবনা করছে সরকার। এ বিষয়ে আইনগত দিক খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার 23 অক্টোবর বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, আজ রাজধানীর তেজগাঁয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা চলাকালে সব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের মিশিগানের অঙ্গরাজ্যে ডেট্রয়েট শহরে বাংলাদেশের নতুন কনসুলেট অফিস স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, পুরো কাজের জন্য যেন অনলাইন সার্ভিস থাকে, সেখানে সক্ষমতা যেন কনসুলেট চালু হওয়ার সঙ্গে সঙ্গেই থাকে, সেই বিষয়ে তিনি নির্দেশনা জারি করেছেন। আশা করছি আগামীতে
বাংলাদেশটাকে আরও সুন্দর মতো পরিচালনা করার জন্য আমরা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে পারব, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের দ্বারাই সম্ভব। যেন এবারে নির্বাচনটা ইতিহাসের সবথেকে নিরপেক্ষ নির্বাচন হয় এবং এই নির্দেশনা মোতাবেক যেন সবকিছু হয়, সেজন্য সরকার কাজ করছে। ইতিমধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে তিনি পদক্ষেপ গ্রহণ করেছেন। আশা করছি সরকার সব বিষয়গুলো তিনি ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন। সরকার এবং উপদেষ্টারা অশান্তিতে নোবেল প্রাপ্য বললেন জি এম কাদের। পৃথিবীতে শান্তির জন্য যদি নোবেল দেয়া হয়, কিন্তু অশান্তির জন্য কখনো নোবেল দেয়া হয় না। কিন্তু আমি বলবো, যদি পৃথিবীতে শান্তির জন্য নোবেল দেওয়ার পাশাপাশি যদি অশান্তিতে নোবেল দেওয়ার কোনো সিস্টেম থাকতো, তাহলে আমাদের উপদেষ্টারা সেই নোবেলগুলো প্রাপ্ত হতেন। কারণ উপদেষ্টারা ক্ষমতা আসার পর দেশের মধ্যে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছেন, এর জন্য অবশ্যই তারা নোবেল পাওয়ার যোগ্য। বিশৃঙ্খলায় যদি নোবেল দেওয়ার কোনো সুযোগ করে দেয়া হয়, তাহলে আমাদের উপদেষ্টারা এই নোবেল পাবে। কারণ উপদেষ্টারা ইতিমধ্যে দেশের বিভিন্ন সমস্যা তৈরি করেছে। তারা ক্ষমতা আসার পর বিভিন্ন জায়গায় মানুষের অধিকার নিয়ে রাস্তায় নামতে বাধ্য করা হয়েছে, কিন্তু উপদেষ্টা পরিষদ সেগুলো সঠিকভাবে পালন করতে পারেনি। এই যে আপনারাই দেখুন, শিক্ষকরা যে প্রথমে আন্দোলনে নেমেছিল, প্রথমে যদি তাদের 10% বেতন ভাতা কার্যকর করা হতো, তাহলে কিন্তু এই শিক্ষকরা মাঠে নামতো না। এরকম করে প্রতিটি ক্ষেত্রেই সরকারের উদাসীনতা এবং সরকারের অদূরদর্শিতার কারণে দেশজুড়ে নানা রকম সমস্যার সৃষ্টি হয়েছে। তাই বলতে চাই সরকারকে অবশ্যই তিনি যেন এই বিষয়গুলো নিয়ে তিনি যেন অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করেন, যাতে করে দেশের মধ্যে এ ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছেন ভালো কথা, তবে সরকার কিন্তু মানুষের আশা অনুরূপভাবে তার প্রতি যে মানুষের একটা চাহিদা ছিল, যে চাওয়া ছিল, কিন্তু সেটির কিছুই তিনি পূরণ করতে পারেননি। জাতীয় পার্টির এই নেতা আরও বলেছেন, তিনি শুধু পেরেছেন বিভিন্ন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে, নিরীহ মানুষকে স্বৈরাচারীর দোসর হিসেবে প্রমাণিত করে তারপর তাদেরকে নানাভাবে হ্যারাসমেন্ট করার কাজই করতে পারেন সরকার। কিন্তু প্রকৃতপক্ষে তিনি দেশের মানুষের উপকারে লাগে এমন কোনো কাজ দেখাতে পারেননি, যেটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বলবো, দয়া করে সব বিষয় আপনি বাদ দিয়ে দেশটাকে সুষ্ঠু মতো চালান এবং আগামীতে একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করুন কোনো রাজনৈতিক সরকারের কাছে, তাহলে দেশের মানুষ হাঁপ ছেড়ে বাঁচে। নদীতে মাছ ধরতে যা জেলেকে ধরে নিয়ে গেল বিএসএফ। নওগাঁর পোরশো সীমান্ত থেকে আইয়ুব আলী ৩৫ নামের এক বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার ২২ অক্টোবর ভোর ৪টার দিকে উপজেলার নিতপুর সীমান্তের ২৩১ নম্বর পিলার এলাকা থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। আইয়ুব আলী উপজেলার নিতপুর গোপালগঞ্জ গ্রামের আব্দুল মান্নানের ছেলে। স্থানীয় গ্রামবাসী ও বিজিবি সূত্র থেকে জানা গেছে, ভোরে আইয়ুব আলী ২৩১ নম্বর পিলার সীমান্তের কাছে পুনর্ভবা নদীতে মাছ ধরতে যান। ওই সময় তাকে ধরে নিয়ে যায় ভারতের কেদারিপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ এর সদস্যরা। সকালে বিষয়টি জানাজানি হলে সীমান্তবর্তী এলাকায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাকে সত্যতা হিসেবে নিশ্চিত করেছেন নওগাঁ ১৬ বিজিবির নিতপুর ক্যাম্পের সুবেদার মাহফুজুর রহমান। তিনি জাগো নিউজকে বলেছেন, খবর পাওয়া মাত্রই বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। আইয়ুব আলী একজন বাংলাদেশি এবং জেলে পরিচয় নিশ্চিত করার পরও তাকে ছেড়ে দেননি তারা, উল্টো চোরাকারবার হিসেবে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ। সেখানকার আইনি প্রক্রিয়া শেষ হলে তাকে ফিরে আনা হবে বলে নিশ্চিত করা হয়েছে। পদত্যাগ করতে বলা হয়েছিল ২ উপদেষ্টাকে। অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষ পর্যায়ের ২ ছাত্র প্রতিনিধি উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পদত্যাগ করতে বলা হয়েছিল, কিন্তু তারা জানিয়েছে তারা আরও কিছু সময় থাকতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে তারা সহায়তা করতে চায়। ইতিমধ্যেই ছাত্র প্রতিনিধিদের ২ উপদেষ্টাকে পদত্যাগের দাবি ওঠে, কিন্তু শেষ পর্যন্ত তারা আর পদত্যাগ করেনি। তবে নির্বাচনের আগে তারা সরে যাওয়ার যে ঘোষণা দিয়েছিল, আদতে তারা সরবে কিনা এসব বিষয় নিয়ে
নিয়ে এখন জল্পনা কল্পনা শুরু হয়েছে। অনেকেই বলছেন উপদেষ্টারা তাদের স্ব পদ থেকে নাহিদ ইসলামের মতো পদত্যাগ করে তারপর রাজনীতিতে যোগ দিবেন। আবার অনেকেই বলছেন তারা সরবেন না, এখানেই থেকে তারা নির্বাচন পরিচালনার সময় তারা নিরপেক্ষ সরকারের ভূমিকায় থাকবেন। কিন্তু প্রকৃতপক্ষে তারা আদতে সরবে কি সরবে না এসব বিষয় নিয়ে এখনো স্পষ্ট কোনো বার্তা তাদের মুখ থেকে শোনা যায়নি। এ বিষয় নিয়ে অনুসন্ধানে জানা গেছে তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম আপাতত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার আগ্রহই দেখাননি। তিনি সরকারে থেকেই কাজ চালিয়ে যেতে চান। অপরদিকে স্থানীয় সরকার, ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচনী তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করতে পারেন এমন ইঙ্গিত দিয়েছেন তিনি, যদিও কোনো সিদ্ধান্ত এখনো চূড়ান্তভাবে জানা যায়নি। তবে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন তিনি নির্বাচনের আগেই সরকার থেকে সরে দাঁড়াবেন। তবে উপদেষ্টা মাহফুজ আলমকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন তিনি সরবেন কিনা সেসব বিষয় নিয়ে এখনো স্পষ্ট নয়। তিনি নিজেই স্পষ্ট নয়, সুতরাং এসব বিষয় নিয়ে আমরা জনতা কিভাবে জানব বলে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায়, তারা আদতে পদত্যাগ করবে কি করবে না সে বিষয়টি তাদের ব্যক্তিগত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইট ইজ পার্সোনাল ম্যাটার হিসেবে দেখা হচ্ছে।